সহজ পদ্ধতিতে কিভাবে ডিমের পুটিন বানানো যায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ ববি। কিভাবে বাসায় সহজ পদ্ধতিতে আপনারা ডিমের পুটিন বানাতে পারবেন তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। অবশ্য ফুল ভিডিও দেখবেন। আমি এখানে ডিম, তারপর হচ্ছে তরল দুধ, চিনি নিয়ে নিছি। আমি একটা একটা করে বাটিতে হচ্ছে ডিম ফেটে নিচ্ছি। এখানে হচ্ছে আমি মোট 5টা ডিম দিব। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু 5টা ডিমই যথেষ্ট আমি মনে করি। তো এখানে হচ্ছে আমি 5টা ডিম নিয়ে নিছি। তারপর 1 কাপ পরিমাণ হচ্ছে চিনি নিয়ে নিছি। চিনিটা হচ্ছে হ্যান্ডেল দিয়ে ভালো করে মিক্স করে ফেলতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন বা হাতের সাহায্য করতে পারেন, কিন্তু ভালো করে মিক্স করে ফেলতে হবে চিনির সাথে। তারপর এখানে হচ্ছে আমি আধা লিটার দুধ, তরল দুধকে হচ্ছে ঘন করে ফেলছি একদম চুলাতে জাল দিয়ে। এটা তারপর দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে হচ্ছে এখন আমি রেখে দিছি। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না লাগে। অনেকে দেখা যায় যে ডিমের পুটিন বানালে ডিমের গন্ধ লাগে। একটা বাটি নিয়ে হচ্ছে আমি স্টিলের বাটি চুলাতে দিছিলাম। চুলাতে হচ্ছে চিনি ক্যারামেল রেডি করার জন্য সামান্য পানি দিয়ে দিছি। এই পানি দিলে সুন্দর হচ্ছে ক্যারামেলটা রেডি হয়ে যায়। আমি আঙ্গুল দিয়ে দেখতেছি কোন শুকাইছে কিনা, দেখতেছি শুকাই গেছে। তারপর হচ্ছে আমি এখন ডিমের পুটিনটা মানে যেটা মিক্স করছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন চুলাতে হচ্ছে আমি নিচে একটা কাপড় দিছি, ফ্রাই প্যানের উপর কাপড় দিয়ে হচ্ছে আমি এখানে পরিমাণ মতন পানি দিছি। বেশি না, বেশি পানি দিলে আবার বাপে হচ্ছে ডিমের পুটিনটা নষ্ট হয়ে যেতে পারে। ওটার জন্য আমি এখানে হচ্ছে চুলার মধ্যে 25 মিনিটের মতো রাখছি। বেশি রাখলে কিন্তু শক্ত টাইপের হয়ে যাবে। আমি কাটি দিয়ে দেখলাম লেগে থাকতেছি কেন, যদি না লাগে তাহলে ডিমের পুটিনটা পারফেক্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ডিমের পুটিনটা পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে হচ্ছে এখন যখন ঠান্ডা হয়ে গেছে আমি এখন হচ্ছে কেটে নিছি এটা। মাশাআল্লাহ, আমার ডিমের পুটিনের কালারটা কিন্তু অনেক সুন্দর আছে। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।